ঈদ এবং পহেলা বৈশাখের ছুটির শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন, বাস ও লঞ্চে ঢাকায় আসছে তারা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের পর ফিরতি পথের যাত্রাটা স্বস্তিদায়ক ছিল বলেও জানিয়েছেন যাত্রীরা। তবে ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিস্তারিত সৈকত সাদিকের রিপোর্টে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন মঙ্গলবার ভোর থেকেই ক্ষণে ক্ষণে যাত্রী বোঝাই ট্রেন এসে ভিড়ছে এই স্টেশনই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদ ফেরত যাত্রীরা আসছেন নিরাপদ এই বাহনে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দ, এরপর যথাসময়ে কর্মস্থলে ফিরতে পেরে খুশি সবাই। ঈদের আগে গেছি, যাই বাবা মা ভাই বোনের সাথে মোটামুটি ভালোভাবে ঈদ করতে পারছি, আলহামদুলিল্লাহ। বাসায় অনেক ভালো, সবার সাথে অনেক ভালো লেগেছে, কাজিনদের সাথে ঘুরে বেরিয়েছি। না, ঈদটা গেছে খুব আনন্দের মধ্যে গেছে। আর জার্নির মধ্যে তো ট্রেনে বেস্ট, আমরা ট্রেনে যাতায়াত করি। আলহামদুলিল্লাহ ভাই, কোনো সমস্যা হয় না। আসার সময় একটু ছিল, আপনার লেট ছিল ট্রেন, কিন্তু এটা টলারেবল আর কি। ট্রেনের সিটের চেয়ে অতিরিক্ত যাত্রী নেয় কিছুটা ভোগান্তি সইতে হয়েছে তাদের। ট্রেনের অবস্থা তো খুবই খারাপ, খুবই গ্যাদারিং, ট্রেনের মধ্যে পা রাখার মতো জায়গা নেই। টিকিট থেকেও আমরা আসলে সিটে উঠতে পারিনি, শেষমেশ জানালা দিয়ে ওঠার পর্যায়ে চলে গেছিলাম। ঝামেলা ভোগান্তি এড়াতে অনেকে আবার ঈদের পর গ্রামে নিজের বাড়ি বা আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যাচ্ছেন। দূরপাল্লার বাসে আসা মানুষ নামছে গাবতলী, কল্যাণপুর, মহাখালী, সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও গুলিস্তান এলাকায়। তারাও জানালেন বাড়িতে ঈদের আনন্দের নানা স্মৃতির কথা। ভাড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। ঢাকা শহরে তো সেরকম কোনো জায়গা নেই বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো। গ্রামে অনেক জায়গা আছে, এখানে সেখানে গাছপালা আছে, প্রকৃতিও দেখে আসলো বাচ্চা পোলাপান। ভাড়া সবসময় যে ভাড়াতে যায় সেম ভাড়া, কোনো বাড়তি রাখা নেই। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই কাটছে, পরিবারের সাথে ঈদ। এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চল থেকে ঈদ ফেরত যাত্রী নিয়ে লঞ্চগুলো সদরঘাটে ভিড়তে থাকে ভোর থেকে। চাঁদপুর থেকে যাত্রী নিয়ে আসে মাঝারি সাইজের লঞ্চ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।